আরো উপস্থিত আছেন অনেক দূর দূরান্ত থেকে, অনেক ইউনিয়ন থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন এবং ৪ নং ওয়ার্ডের শালিখার সংগ্রাম শিমুল ক্ষেত্রী বাগুয়া সর্বস্তরের ভোটার ভাইয়েরা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে আমি একটি কথা বলবো, বেশি কথা বলবো না। আমি বক্তব্য দিতে জানি না, কারণ আজকে এই বাংলাদেশে যে নির্বাচন শুরু হতে যাচ্ছে, এই নির্বাচন খুব কঠিন নির্বাচন। হয়তো আপনারা ভাবতে পারেন, কেউ কেউ ভাবতে পারেন যে আজকে আওয়ামী লীগ সরকার চলে গেছে, বিএনপি অলরেডি ক্ষমতায় এসে গেছে, কিন্তু এটা ভাববেন না, এটা ভাবা যাবে না, এটা ভাবলে ভুল হবে। আজ এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, আমাদের সক্রিয়ভাবে থাকতে হবে, সক্রিয়ভাবে নির্বাচন করতে হবে, খুব ঠান্ডা মাথায় এগোতে হবে। আজকের এই মধুপুরে অনেক ক্যান্ডিডেট আমরা 17 বছরের মধ্যে দেখেছি, অনেক এমপি মন্ত্রী হয়ে গেছে, কিন্তু আমাদের 5 নম্বর গোলাবাড়ি ইউনিয়নে সেনবীর উত্তরের শালিকা সংগ্রাম শিমুল রাস্তাঘাটের কোনো কাজ করে নাই, ঠিক না ভাই? আমার মনে হয় মধুপুরের থানার মধ্যে যতগুলো ইউনিয়ন আছে সবচাইতে অবহেলিত, সবচাইতে নিকৃষ্ট ভাবে রাস্তাঘাট আমাদের এলাকায় 4 নম্বর ওয়ার্ড। এত খারাপ ভাবে আমাদেরকে দেখেছে নেতা নেত্রীরা। এই শালিখা থেকে প্রতি বছর কোটি টাকার উপরে মালামাল চলাচলের রাস্তা দেখা করে না, কেউ আসে নাই, সবাই ভোট নিয়ে চলে গেছে, সবাই ধোকা দিয়ে চলে গেছে, ফেরত আর আসে নাই কোনোদিন। আমি দেখি নাই 15-20 বছরের মধ্যে, 25 বছরের মধ্যে এক মুঠো মাটি এই রাস্তার মধ্যে কেউ দিয়েছে? দেয় নাই। যদি দিয়ে থাকে বলেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন, কেউ দেয়। আমি অনেক চেয়ারম্যান নির্বাচন করেছি, সাথে কোনোদিন আসে নাই। অনেক চেয়ারম্যান আমার উপর রাগ করেছে এই কথা বলার জন্য। তাই আজ এই শালিকা সংগ্রাম শিমুল ক্ষেত্রী বাগুয়া, আমি গত বছর এই মতিপুর মেম্বার সাহেবের এখানে মিটিং হয়েছিল, এই মসজিদের মিটিং, এই কর্নেল আজাদ ভাইকে আমি এই মিটিং এ আমার একটি কথাই এসেছিল, আমার একটি কথাই এসে এই মিটিং এ উপস্থিত হয়েছিল, তার মধ্যে ভালোবাসা আছে, হৃদয়ের মধ্যে ভালোবাসা আছে, বিদায় এসেছে, গ্রামের ছেলে হিসাবে এসেছে, তাই না? আর যদি গ্রামের ছেলে না থাকতো, পার্শ্ববর্তী এলাকার ছেলে না থাকতো, এবার 10 বার ভুল করলেও কোনোদিন এখানে আসতো না। এখানে মজিবর টিলার মেম্বারের মসজিদে এসে আমাদেরকে যা করার সে করে গেছে, আমাদের কথা কোনোদিন ফলপ্রসূ করে নাই, আমাদের কথা কোনোদিন অবহেলিত করে নাই। সেই জন্য আজকের এই মিটিং এর মধ্যে আমি একটা কথা বলতে চাই, সংগ্রাম শিমুল ক্ষেত্রী বাগুয়া শালিখা মৌজার যারা আছি আমরা, আমাদের পাশের গ্রাম ফাজিলপুর গ্রাম, সেই গ্রামের ছেলে, একজন মাস্টার সাহেবের ছেলে, উনি খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহ তার জান্নাত নসিব করুন। আর যে কটা ছেলে বেঁচে আছে সবাই প্রতিষ্ঠিত, কেউ নিচে নাই, সবাই উপরের দিকে, ইনশাআল্লাহ আরো থাকবেন। আমি একটা কথা বলতে চাই, কর্নেল আজাদ ভাই আপনাদের টাকা যদি সাড়া দিয়ে থাকে, আপনাদের কথার যদি মূল্য দিয়ে থাকে, তাহলে কর্নেল আজাদ ভাইয়ের ভালোবাসা হৃদয়ের মধ্যে যদি আপনারা রাখতে চান, দেশের লোক হিসাবে, এলাকার লোক হিসাবে আপনাদের কাছে একটা কথা স্পষ্ট করতে চাই, আপনারা আজাদ ভাইকে আপনাদের বুকে রাখবেন কি রাখবেন না? তাই যদি রাখেন, আগামী
এই ধানের শীষের নির্বাচনে ধানের শীষ প্রতিক্রিয়া চলে আসতে পারে, যে কোনো ভাবে হোক আজাদ ভাইকে এই মধুপুর থেকে এমপি হিসাবে দেখতে চাই। এইটা আমরা প্রতিশ্রুতি করে নিয়ে যাবো আজকে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনাদেরকে আর কিছু বেশি কিছু বলতে চাই না। সম্মান যা দেয় তাকে সম্মান দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কে কোন দলের আছেন আমি জানি না। আজ এটা বিএনপির মিটিং, যদি মনে কোনো আশা থাকে, যদি কোনো আপনাদের কোনো ভিতরে যদি কিছু পাওয়ার থাকে, তাহলে গ্রামের ছেলে হিসেবে আপনাদেরকে অনুরোধ করে ধানের শীষে আজাদ পাওয়ার জন্য যা কিছু করার দরকার আপনারা এগিয়ে যাবেন, করবেন, এইগুলো বলা আছে। আর বিশেষ কিছু বলতে চাই না। প্রধান অতিথি সাহেব অনেক কথা বলবেন, তার কথা শুনবেন। এই কথা রেখে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।